এটা এক ঢিলে দুটো পাখি মারলেন মমতা ব্যানার্জি মহাশয়, এক ঢিলে দুটো পাখি মারলেন। আমরা কদিন আগে আপনাদের মধ্যে অনেকে দেখিয়েছিলেন না যে খুব তাড়াতাড়ি সিপিকে সূত্র মারফত খবর সিপিকে সিবিআই ডাকতে পারে, কারণ কপিল সিব্বল সাহেবরা মনু সিংবির একটা ভালো ক্লায়েন্ট পেয়ে গিয়েছে আমাদের রাজ্য সরকারকে, যেন একদম খুশিতে ওনারা একদম পুরো একদম ফাটছেন, কারণ ভুংভাং কাজ করছে, ভুলভাল পদক্ষেপ নিচ্ছে, আর ওনাদের মতো কোটি কোটি টাকা লাগিয়ে লয়ার হচ্ছে আর চড় চাপড় খেয়ে ফিরছে। 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি মুখ্যমন্ত্রী থাকুন মহিলা হিসাবে, আর সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা পুরুষ মুখ্যমন্ত্রী রেডি করুন আপনি, তাহলে কেমন লাগবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে? চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ে, এই চিকিৎসা পরিষেবাকে যদি না দাঁড় করাতে সক্ষম নয় মমতা ব্যানার্জির সরকার, আমার মনে হয় এখনই ওনার পদত্যাগ করা দরকার। আমরা শুধু হসপিটাল নয়, সারা বাংলাকে সিসিটিভিতে মুড়ে দেবো, যাতে কোনো দুর্বৃত্তরা নয় কারোর উপরে অন্যায় কোনো অত্যাচার করে। দেখুন, আমডাঙ্গায় মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৃণমূল সরকার আসার পরে ভেঙে তছনছ করে দিয়েছে। অভিভাবক প্রতিনিধিদের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, এই অংশগ্রহণ করার সময়তেও নমিনেশন যাতে তুলে নেয় অনেক ভয়ভীতি দেখিয়েছে, তারপরেও আমাদের আইএসএফের পক্ষ থেকে যারা কন্টেস্ট করছে তারা সাহসিকতা দেখিয়ে তারা রেখেছেন। আমরা আজকে এই তার ক্যাম্পেইনে এসেছিলাম, আমরা প্রচার করছি মাদ্রাসার শিক্ষার পরিকাঠামো আমূল পরিবর্তন করব, কারণ এই মাদ্রাসায় অনেক অভিযোগ আছে, হোস্টেলে নাকি 12-13 জন থাকে, 50-60 জনকে দেখিয়ে তা অবৈধভাবে টাকা লুটা হচ্ছে, এবং এই মাদ্রাসার অনেক সম্পত্তি আছে সেইগুলো অবৈধভাবে ব্যবহার হচ্ছে, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে কাজে লাগছে না, সেইগুলো উদ্ধার করা, মাদ্রাসাকে ফিরিয়ে দেওয়া মাদ্রাসার সম্পত্তি, এবং মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যে বিশৃঙ্খলাতে একটা আছে সেটা শৃঙ্খলা আবদ্ধ করা, এই শিক্ষা প্রতিষ্ঠানকে জানকে ফিরিয়ে নিয়ে বসা, সেই জন্য আজকে আমাদের এই একটা নির্বাচনী সভা ছিল। গতকাল রাতে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন এবং সেখান থেকে জানালেন ডিএমইকে অপসারণ করা হলো এবং ডিএইচএসকে করা হলো, এ বিষয়ে কি প্রতিক্রিয়া? দেখুন, একটা কথা বলি, সেই কথায় আছে না, সেই অমুকজন জল খায় গুলিয়ে খায়, ব্যাপারটা সেটা হয়ে গেল। অনেক আগে এটা করার দরকার ছিল, অনেক আগে থেকে এদের নামে অভিযোগ আছে, এটা নতুন অভিযোগ নয়, একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানি না কথাকার পার্সেন্টেজ কোন জায়গায় যে পৌঁছাচ্ছে বা অন্য কোনো শর্ত আছে নাকি জানি না, এদেরকেই যেন সে জায়গায় রেখে দিয়েছিল। দুর্ভাগ্য, আমরা পশ্চিমবাংলায় যে বসবাস করছি, আমাদের না শিক্ষা পরিকাঠামো না স্বাস্থ্য পরিকাঠামো, সবটাই ধ্বংস করে দিচ্ছে এই তৃণমূলের আমলে। এখন পরিবর্তন এই আপনার কি বলে ট্রান্সফার করেছে, নতুন মানুষকে নিয়ে এসেছে। আমি আশা করব ঘুঘুর ভাষা হবে না এখানে, স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে চলবে, এবং এখানে স্বাস্থ্য পরিষেবা সমস্ত শ্রেণীর মানুষ যাতে কোনো রকম ঘুষ না দিয়ে এত ঘুষ মুক্ত যেন স্বাস্থ্য পরিষেবা পায়, এবং সিন্ডিকেট রাজ যেটা চলছে সেটা যাতে বন্ধ হয়, আর ট্রেড কালচারটা যাতে বন্ধ হয়। সিপিকে বিনীত গোয়েলকে সরিয়ে নতুন সিপি, এটা এক ঢিলে দুটো পাখি মারলেন মমতা ব্যানার্জি মহাশয়, এক ঢিলে দুটো পাখি মারলেন। আমরা কদিন আগে আপনাদের মধ্যে অনেকে দেখিয়েছিলেন না যে খুব তাড়াতাড়ি সিপিকে সূত্র মারফত খবর সিপিকে সিবিআই ডাকতে পারে, তো এক ঢিলে দুটো পাখি মারলো। একটা হচ্ছে পাবলিকের ডিমান্ড ছিল সিপির পদত্যাগ, উনি কী করলেন, পদত্যাগ না করিয়ে একটা আলাদা জায়গায় পোস্টিং দিলেন, আর এখন যদি ওই যে এসটিএফ এর এডিজি হয়ে গিয়েছেন তাকে যদি ডাকে, আর সিপিকে ডাকার মধ্যে অনেক বিস্তর তফাৎ, সেই হিসেবে এক ঢিলে দুটো তুমি পাখি মেনে নিলেন। মানে আপনি কি বলতে চাইছেন সিপিকে ডাকা হতে পারে? মানে আমি যতটুকু আপনাদের আপনার সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম, সূত্র মারফত তারা দেখিয়েছিল যে সিপিকে ডাকতে পারেন। তবে আমি একটা কথা বলতে পারি, এখানে জোর গলায় টালা থানার ওসির একার ক্ষমতা নাই, তিনি যে অন্যায়গুলো করেছেন ওপরে কোনো হেভিওয়েটের হাত আছে, সেই হেভিওয়েটের হাতটা কোন স্তরে কিভাবে এসে পৌঁছেছে টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিতভাবে অনেক বলতে পারবেন। হয়তো টালা থানার ওসিকে কোনো ডিসি বলেছিলেন বা এসি বলেছিলেন, এবার ডিসি আর এসি কোনো বড় সাহেবের অর্ডারের জন্য হয়েছিল, বাট কোনো বড় সাহেব আবার কোথাকার অর্ডার পেয়েছেন সেটা স্টেপ বাই স্টেপ যদি সিবিআই সঠিকভাবে এগিয়ে যায়, কোনো পলিটিক্যাল মোটিভেটেড না হয়ে যায়, যদি নিরপেক্ষতার সাথে সিবিআই মামলাটা তদন্ত করে, তাহলে বেরিয়ে আসবে। আচ্ছা, আরজিকর কাণ্ডে আর সব থেকে বড় কথা হচ্ছে টালা থানার ওসির ফোন কল নিলে তো অনেক কিছু হয়ে যায়, তার লিস্ট কি আছে না আছে সেগুলো তার লোকেশন দেখলেই তো বুঝে যাবে। আরজিকর কাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ, হাসপাতালের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে, জুনিয়র সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে সুনিশ্চিত করতে হবে, বায়োমেট্রিক পদ্ধতি বসাতে হবে, এবং আরও বেশি সিসিটিভির চাদরে মুড়ে ফেলতে হবে যে কোনো মেডিকেল কলেজে। দেখুন, সিসিটিভিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, যাদের মনে নোংরামি করবো এই ধরনের কোনো প্রবণতা থাকলে সিসিটিভি থাকলে একটু ভয় পেয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে আপনারা জানেন অভয়া কাণ্ডের পরে কেন্দ্রীয় সরকার একটা ফান্ড দেয়,
যেটা প্রতিটা রাজ্যে দেয় সেই ফান্ডে থেকে বিশেষ করে আলো আর সিসিটিভি তারা যাতে অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু আমাদের রাজ্যের যে ফান্ডে এসেছে তার 50% খরচ করতে পারেনি দপ্তর। এই প্রসঙ্গটা, এই বিষয়টা আমি বিধানসভার মধ্যেও উত্থাপন করেছিলাম। তো আজকে যদি সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে দেয়, আলোর যদি ব্যবস্থা থাকে, শুধু হসপিটালগুলো নিরাপদে থাকবে না, সারা বাংলার মানুষ নিরাপদে থাকবে। পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা একটা স্লোগান তুলেছিলাম, যে পঞ্চায়েত আমাদেরকে মানুষজন গিফট করবে, অর্থাৎ আমাদেরকে গঠন করার সুযোগ দেবে এককভাবে, সেই সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা কিন্তু সিসিটিভি পঞ্চায়েতগুলোকে দিয়ে মুড়ে দেবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভাগ্যের পরিহাস, ভোট চুরি হয়েছে, সেই জন্য আমরা করতে পারিনি। যদি আগামী দিনে আমাদেরকে মানুষ সুযোগ দেয়, আমরা শুধু হসপিটাল নয়, সারা বাংলাকে সিসিটিভিতে মুড়ে দেবো, যাতে কোনো দুর্বৃত্তরা নয় কারোর উপরে অন্যায় কোনো অত্যাচার করে। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লুটের বিষয়, লোপাটের বিষয়ে খতিয়ে দিচ্ছে সিবিআই। ওসি গ্রেপ্তার হয়েছে, প্রাক্তন ওসি, আর কেউ যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখছে সিবিআই। সিবিআইকে তদন্তের জন্য সময় দিতে হবে, এমনটাই জানালেন প্রধান বিচারপতি। দেখুন, এই যে সময়ের কথা বললেন প্রধান বিচারপতি আমাদের সুপ্রিম কোর্টের, আমি তাকে সম্মান জানিয়েই বলছি। তিনার যোগ্যতাতে ওই পথে ওই জায়গায় পৌঁছেছে। তিনি চাইলে আমার জায়গায় চলে আসতে পারেন, কিন্তু আমি চাইলেও অনেক কষ্ট করলে হয়তো ওই জায়গায় পৌঁছাতে পারবো, তাও সন্দেহ আছে, কিন্তু তিনি সহজেই আমার জায়গায় চলে আসতে পারবেন। তাই তার কথাকে আমি সম্মান জানিয়েই বলছি, সবার একটা লিমিটেশন হওয়া দরকার। আমি আশা করব সিবিআই দ্রুত এইগুলো খুঁজে বার করবে, অন্যথায় সুপ্রিম কোর্ট থেকে হয়তো টাইম পিরিয়ড একটা বেঁধে দেবে। কলকাতা পুলিশ 27 মিনিটের ভিডিও ফুটেজ দিয়েছে, আইনজীবী এখনো পর্যন্ত পুরোটা দিতে পারেনি। ফুটেজ সব 32 জিবি পেনড্রাইভে জমা দেওয়া হয়েছে, 7-8 ঘন্টার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে, বললেন কপিল সিব্বল। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি বলছি, আমি যে থেকে এই বিষয়ে মুখ খুলেছি একটা কথা বলে এসেছি, আজকেও বলছি, ওই রাত্রে যিনি সিসিটিভি মনিটরিংয়ের যার দায়িত্ব ছিল, যিনি কন্ট্রোল করতেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে সিসিটিভি তো ফুটেজ তো নিতেই হবে, কিন্তু অনেক কিছু খোলাসা হয়ে যাবে। তাকে কখন অন করতে বলেছে, কখন অফ করাতে বলেছে, সঞ্জয় ঘোষ কখন ঢুকেছে না ঢুকেছে, অনেকটাই কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু জানি না সিবিআই কি করছেন। আমি আশা করব সিবিআই তদন্ত করবেন এবং সত্য কথা, তিনি কোনো রকম অসত্য কথা কোটেও করবে না এবং আমাদের জনমানুষে মানবে না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে জুনিয়র চিকিৎসকরা, রাজ্য একটা কথা বলছে যে জুনিয়র চিকিৎসকদের এই লাগাতার আন্দোলনের কারণে মূলত একটা স্বাস্থ্যের পরিকাঠামোতে অসুবিধা হচ্ছে এবং সেক্ষেত্রে অনেকেই চিকিৎসা পাচ্ছেন না। ইতিমধ্যে অনেক কোন্নগরের মতন অনেক ধরনের ঘটনা ঘটে গেছে। তো এটা একটা জুনিয়র চিকিৎসকদের ওপর দোষ দেওয়া হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে সিনিয়র চিকিৎসকরা কিন্তু রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে আর কি সেই জায়গাটাকে মানে জুনিয়রদের পাশেই দাঁড়াচ্ছে। আমি একটা কথা বলতে পারি, এটা রাজ্য সরকার অসত্য কথা বলছে। অর্ধ সত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর একটা কথাই আছে না। সারা রাজ্যে প্রায় 7 থেকে 8 হাজার জুনিয়র চিকিৎসক আছে, আর সিনিয়র ডক্টর যদি আমি বলি তাহলে প্রায় 90,000। 26টা মেডিকেল কলেজের 26টাতেই কিন্তু আমার মনে হয় কর্মবিরতি নাই। তারপরেও আমি বলছি, যে মারাগুলো গিয়েছে, আর গত কয়েকদিন আগে দেখলাম একটা রুগীর পরিবারকে 2 লক্ষ টাকা দিতে গিয়েছিল, সে ফিরিয়ে দিয়েছে। যে গাফলতির, এই জুনিয়র চিকিৎসকদের গাফলতির জন্য তার মৃত্যু হয়নি, চিকিৎসা পরিষেবার যে গাফলতি, টোটাল যে সিস্টেমের অবক্ষয় হয়েছে তার জন্য মারা গেছে, ফলে সে 2 লক্ষ টাকা চায়নি এবং ফিরিয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা দোষ চাপিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি 7,000 শিক্ষক এই জুনিয়র এর জন্য আপনার না কাজ করার জন্য, কর্মবিরতির জন্য যদি চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ে, এই চিকিৎসা পরিষেবাকে যদি না দাঁড় করাতে সক্ষম নয় মমতা ব্যানার্জি সরকার, আমার মনে হয় এখনই ওনার পদত্যাগ করা দরকার। কারণ বাকি যে 90,000 শিক্ষক এরা আমাদের ডক্টরসরা আছে, তারা যে মেহনত করছে, তারা যে শ্রম দিচ্ছে, সেটাকে কিন্তু ছোট করা হচ্ছে। আমরা কোনো মতে এটা চাই না। আর আপনাদের বলে রাখি, আমাকে তো 42 দিন জেলে রেখেছিল। প্রথম যেদিন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, সেই দিন আমাকে পিজি হসপিটালে নিয়ে গেছিল, তখন রাত 1:30 বাজে। আমার তখন একটা ডাক্তারের সাথে পরিচয় হয়েছিল, তখন ডাক্তার 1:30 বাজে, তখনও সে ডিনার করেনি, বলছে লাগাতার আমাদেরকে ডিউটি করতে হচ্ছে। যেভাবে ডাক্তাররা সত্যি আমাদের জন্য ডিউটি করেন, তাদেরকে আমি স্যালুট জানাই। তাদেরকে যারা ছোট করছে, কোনো মতেই মেনে নেওয়া যায় না। এখন সিনিয়র ডাক্তাররা সমস্ত ধরনের পরিষেবাকে সচল রেখেছে। আমি সিনিয়র ডাক্তারদেরকে ধন্যবাদ জানাবো এবং জুনিয়র ডাক্তারদেরকেও বলবো, যত দ্রুত সম্ভব এই দাবি আদায় হোক, তারা কর্মক্ষেত্রে ফিরে আসুক, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসুক। শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টে ফের ভৎসনার মুখে রাজ্য। কোনো মহিলাকে বলা যায় না যে রাতে কাজ করা যায় না। পুরুষ যা কাজ করবেন, মহিলারাও সেই কাজ করতে পারবে। মহিলাদের নাইট ডিউটি নিয়ে বিজ্ঞপ্তি মুছবে রাজ্য, প্রধান বিচারপতি এমনটাই বলবেন। ব্যাপারটা হচ্ছে, এইটা তো ভৎসনা হওয়ার মতো কথা বলেছেন।
যদি উনি মহিলাদের জন্য এতই চিন্তিত হয়, আমরা তাহলে পুরুষদেরকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। আমাদের বাড়ির মায়েদেরকেও, বোনেরাও একটু চিন্তা করবে। যদি উল্টো বলে মুখ্যমন্ত্রীকে যে আপনি মুখ্যমন্ত্রী, আপনি সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি মুখ্যমন্ত্রী থাকুন মহিলা হিসাবে, আর সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা পুরুষ মুখ্যমন্ত্রী রেডি করুন আপনি, তাহলে কেমন লাগবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে? এই ধরনের অবাঞ্ছিত কথা উনি যত কম বলবেন, রাজ্যের তত ভালো, রাজ্যবাসীর তত ভালো, কপিল সিব্বাল সাহেবের তত খারাপ হবে। মানে যত অবাঞ্ছিত কথা বলবেন কপিল সিব্বাল সাহেবের তত লাভ হবে। কারণ কপিল সিব্বাল সাহেবরা মনু সিংভির একটা ভালো ক্লায়েন্ট পেয়ে গিয়েছে আমাদের রাজ্য সরকারকে, যেন একদম খুশিতে ওনারা একদম পুরো একদম হাঁটছেন। কারণ ভুংভাং কাজ করছে, ভুলভাল পদক্ষেপ নিচ্ছে, আর ওনাদের মতো কোটি কোটি টাকা লাগিয়ে লয়ার ধরছে আর চড় চাপড় খেয়ে ফিরছে। কিন্তু এই কোটি টাকা তো আমাদের না, ট্যাক্সের টাকা, ফলে আমাদের কষ্ট লাগছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আপনার মনে হয় যারা শুভাকাঙ্ক্ষী বলে, ওটাকে কি বলে, অ্যাডভাইজার না কি সব বলে না, তো দামি দামি লোকে দামি দামি থাকে, লিগাল শুধু নয়, যারা বুদ্ধি দিচ্ছে, আমার মতে এগুলো চেঞ্জ করা দরকার। ভুংভাং বুদ্ধি দিয়ে দিচ্ছে।